মিনা, তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই সেই পচা লিচু থেকে এত বড় একটা লিচুর গাছ হয়েছে। মিনা, আমি বাজারে যাব। ঘরে যে রান্না করার মতো কোনো বাজার নেই। তুই বাড়িতেই থাক মা। আমি বাজার থেকে তোর জন্য চকলেট নিয়ে আসব। মা, তুমি বাজার করতে যাচ্ছ? আমাকেও তোমার সাথে নিয়ে যাও না মা। না রে মিনা, তোকে আমি কি করে নিব বল? তুই তো আমার সাথে গেলেই খাওয়ার বাহানা ধরবি। আমার কাছে যে বাড়তি কোনো টাকা নেই। তুই গেলেই বলবি এটা কিনে দাও সেটা কিনে দাও। আমার কাছে তো অত টাকা নেই রে মা। তুই বাড়িতেই থাক। মা, আমি তোমার কাছে কিছু খেতে চাইবো না। তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও না মা। আমার যে বাড়িতে একা একা থাকতে একদম ভালো লাগে না। আমার কাছে কোনো টাকা নেই। যেই টাকা আছে সেই টাকা দিয়ে তো ঠিকমতো বাজারই করতে পারবো না রে মা। তুই কিন্তু কোনো কিছু খাওয়ার বাহানা ধরিস না। আমার কাছে কোনো টাকা নেই। তাহলে চল, এখন দেরি হয়ে যাচ্ছে। এরপর মিনা ও তার মা বাজারে চলে যায়। আর মিনার মা যখন বাজার করছিল তখন মিনা বাঘ মামার লিচুর দিকে তাকিয়েছিল। মা, ও মা, বাঘ মামার লিচুগুলি কত সুন্দর। বাঘ মামা লিচু কত করে বিক্রি করছে? বাঘ মামার লিচুগুলি দেখতে এত সুন্দর, না জানি লিচুগুলি খেতে কত মজা হবে। হ্যাঁ রে মা মিনা, লিচুগুলি দেখতে অনেক সুন্দর, লিচুগুলি খেতেও অনেক মজা হবে। কেন রে মা, কি হয়েছে? মা, ও মা, তাহলে আমাকে কিছু লিচু কিনে দিবে? দেখো না মা, লিচুগুলি দেখতে কত সুন্দর। লিচুগুলি খেতেও অনেক মজা লাগবে। আমাকে কিছু লিচু কিনে দাও না মা। মিনা, এজন্যই তো আমি তোকে বলেছিলাম আমার সাথে বাজারে আসতে হবে না। আমার কাছে অত টাকা নেই রে মা। আর লিচুর অনেক টাকা দাম। এত টাকা আমি কোথায় পাবো? এমনিতেই বাজারে এসে সবজির যা দাম দেখছি, সবজি তো মনে হয় কিনে নিয়ে যেতে পারবো না। মা, ও মা, কিছু লিচু কিনে দাও না। আমার না লিচু খেতে খুব ইচ্ছা করছে। আমাকে কিছু লিচু কিনে দাও না মা। আচ্ছা ঠিক আছে, চল বাঘ মামার কাছে। বাঘ মামা বাকিতে যদি আমাকে কিছু লিচু দেয় তাহলে তোকে কিনে দিব, আর নয়তো অন্য দিন রে মা। বাঘ মামা, আপনার দোকানের লিচুগুলি তো খুব সুন্দর। দেখতে অনেক সুন্দর, খেতেও অনেক মজা হবে। আচ্ছা বাঘ মামা, আমাকে বাকিতে কিছু লিচু দিবেন। আমি 2-3 দিন পরে আপনার টাকা পরিশোধ করে দিব। আরে শেফালি, লিচু খেতে এসেছিস, তাও আবার বাকিতে? বাকিতে কোনো লিচু দেওয়া যাবে না। আমার কাছ থেকে যদি লিচু নিতে হয় তাহলে 200 টাকা দিয়ে লিচু কিনে নিয়ে যা, আর নয়তো এখান থেকে চলে যা শেফালি। বাঘ মামা, আমার মেয়েটা যে লিচু খাওয়ার বায়না ধরেছে। কিছু লিচু দাও না আমাকে বাকিতে। আমি 2-3 দিন পরে এসে আপনার বাকি টাকা পরিশোধ করে দিব। আরে আরে শেফালি, এত জ্বালাস না তো। অযথা আমার সময় নষ্ট করছিস কেন? অন্য একটা কাস্টমার ধরতে দে। আমি বাকিতে কোনো লিচু বিক্রি করি না। টাকা দিয়ে তবেই লিচু খেতে আসবি, যা এখন এখান থেকে। আচ্ছা ঠিক আছে বাঘ মামা, কিছু লিচুর জন্য আপনি আমাকে এত কথা শোনালেন, অথচ আমার স্বামী বেঁচে থাকতে আপনার কত সাহায্য করেছে। বাকিতে লিচু দিতে হবে না, আমি আমার মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছি। এরপর শেফালি শিয়ালিনী তার মেয়ে মিনাকে নিয়ে সেখান থেকে মনটা খারাপ করে চলে যায়। মা, মা, তোমার রান্না করতে তো অনেক সময় বাকি আছে। আমি ততক্ষণ একটু মুন্নির সাথে খেলা করে আসি। তাড়াতাড়ি চলে আসবো মা। মিনা, তুই না কেবলই বললি তোর অনেক খিদে পেয়েছে। এত খিদে নিয়ে তুই কি করে খেলবি? একটু পরে যাস, এখন যেতে হবে না। মা, আমি তাড়াতাড়ি চলে আসবো। আর তুমি মন খারাপ করে আছো। আমি জানি তুমি আমাকে লিচু কিনে দিতে পারোনি বলে তোমার ভীষণ মন খারাপ হয়েছে। তুমি আর মন খারাপ
করো না মা। খুব বুদ্ধি হয়েছে তাই না? মায়ের মন খারাপও বুঝতে শিখে গেছিস। আচ্ছা রে মা, আমার টাকা হলে আমি নিশ্চয়ই তোকে লিচু কিনে দিব। এখন খেলতে যা আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি। মুন্নি, এই মুন্নি, তুই আজকে মাঠে খেলা করতে যাসনি কেন রে? চল চল, আমরা মাঠে গিয়ে খেলা করব। না রে মিনা, আমি এখন খেলতে যাব না। আমাদের ঘরের পেছনে আমার মা লিচু পাড়ছে। আমার মা আমাকে সাহায্য করতে যেতে বলেছে। আমি এখন আমার মায়ের কাছে যাব রে। মুন্নি, তোদের লিচু গাছে লিচু ধরেছে? আমিও তোর সাথে যাব রে। আমি তোর সাথে গিয়ে তোর মাকে সাহায্য করব। তাহলে তোর মা যদি আমাকে কিছু লিচু খেতে দেয়, তাহলে আমি মজা করে খাবো। আচ্ছা মিনা, তাহলে তুইও আমার সাথে চল। মা, তোমার কি লিচু পাড়া হয়ে গেছে? মা দেখো, আমি আমার সাথে করে মিনাকে নিয়ে এসেছি। মিনাও লিচু পাড়তে আমাদেরকে সাহায্য করবে। মা, তুমি মিনাকে কিছু লিচু খেতে দাও। মিনা না কখনো লিচু খায়নি। মুন্নি, আমি আর লিচু পারবো না আজকের মতো লিচু পাড়া শেষ। আর মুন্নি, তুই কি জানিস একটা লিচুর দাম কত? তুই বলছিস মিনাকে লিচু দেওয়ার জন্য? লিচুর অনেক টাকা দাম। কাকিমা, তোমাদের গাছে তো অনেক লিচু ধরেছে। এখান থেকে আমাকে কিছু লিচু দাও না কাকিমা। মিনা, তোদের মতো গরিবদের নিয়ে আর পারি না। আমার মেয়েটাকে পটিয়ে পাটিয়ে চলে এসেছিস লিচু খেতে। আমি তোকে লিচু দিতে পারবো না রে। মা, আমাদের গাছে তো অনেক লিচু ধরেছে। তাহলে তুমি মিনার সাথে এমন ব্যবহার করছো কেন? ওকে কিছু লিচু খেতে দাও না মা। ওরা তো অনেক গরিব। ওরা টাকা কোথায় পাবে লিচু কিনে খাওয়ার জন্য? আচ্ছা ঠিক আছে মুন্নি, তুই যেহেতু এত করে বলছিস, তাহলে মিনাকে আমি কিছু লিচু দিব। এই মিনা, এখানে দেখ, এই ঝুড়িতে কিছু লিচু আছে। কিছু লিচু পচে গেছে আর কিছু ভালো আছে। এই লিচুগুলি তুই বাড়ি নিয়ে যা, আর এই লিচুগুলি থেকে ভালো লিচু বের করে তুই খেয়ে নিস। আচ্ছা ঠিক আছে কাকিমা, আমি তাহলে এই পচা লিচুগুলি বাড়ি নিয়ে যাই। ওখান থেকে যে কয়টা ভালো লিচু পাবো, সেই লিচুগুলি আমি অনেক মজা করে খাবো। এরপর মিনা সেই পচা লিচুর ঝুড়িটি নিয়ে বাড়ি চলে আসে। মা, ও মা দেখো, মুন্নির মা কাকিমা আমাকে এই লিচুগুলি দিয়েছে। ওদের গাছে না অনেক লিচু ধরেছে। এখান থেকে কিছু লিচু ভালো আছে, কিছু লিচু পচে গেছে। সেই ভালো কয়েকটা লিচু আমাকে বের করে দাও না মা, আমি অনেক মজা করে খাবো। মিনা, সেই কখন থেকে তোর জন্য আমি খাবার নিয়ে বসে আছি, আর তুই এই পচা লিচুগুলি বাড়ি নিয়ে এসেছিস। বাঘিনী ভাবি তোকে এই পচা লিচুগুলি ধরিয়ে দিল, আর তুই নিয়ে চলে এলি। এটা এক্ষুনি ফেলে দে বলছি। মা, সবগুলি লিচু পচে যায়নি তো, সেখানে কিছু লিচু ভালো আছে। সেখান থেকে তুমি আমাকে কয়েকটা ভালো লিচু বের করে দাও না মা, আমি ওই 2-3টা লিচুই বের করে খাবো। মিনা, তুই জিদ করিস না মা। এই পচা লিচুগুলি খেলে তোর পেটে ব্যথা করবে, আর অসুস্থ হয়ে গেলে ডাক্তার তোকে ইনজেকশন দিবে। যা মা, এক্ষুনি এই পচা লিচুগুলি ফেলে দিয়ে আয়। আমার কাছে টাকা হলে তোকে আমি লিচু কিনে দিব রে মা। আচ্ছা ঠিক আছে মা, আমার আবার ডাক্তারের ইনজেকশন খুব ভয় লাগে। আমি এই পচা লিচু খেয়ে অসুস্থ হতে চাই না। আমি এক্ষুনি ফেলে দিচ্ছি। এরপর মিনা তার মায়ের কথা মতো সেই পচা লিচুগুলি তাদের বাড়ির সামনের পুকুরে ফেলে দেয়। আরে, এই পুকুরে এত বড় একটা লিচু গাছ কোত্থেকে এলো? মা, ও মা, এদিকে এসো না। দেখো না মা, আমাদের পুকুরে কত বড় একটা লিচু গাছ হয়েছে। কালকে যে পচা লিচুগুলি ফেলে দিয়েছিলাম, সেই লিচু থেকে হয়তো এত বড় একটা লিচু গাছ হয়েছে।
মিনা, তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই সেই পচা লিচু থেকে এত বড় একটা লিচু গাছ হয়েছে। এই লিচু গাছ থেকে কখনোই লিচু শেষ হবে না। তোমরা তোমাদের ইচ্ছে মতো লিচু নিয়ে খেতে পারবে এবং বাজারে বিক্রি করতে পারবে। তোমাদের কষ্ট দূর হয়ে যাবে। হ্যাঁ মা, এই জাদুর লিচু গাছটা অনেক ভালো। এখন থেকে তোমাকেও আর কোনো কষ্ট করতে দেব না। এই লিচুগুলি বিক্রি করে আমরা বাজার থেকে অনেক খাবার কিনে নিয়ে আসতে পারবো।